যেটা ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদ আশা করছেন। লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও সাধু সন্তদের চরণধুলির স্পর্শে ধন্য হবে এই পুণ্যভূমি এবং আমরা সকলেও আপনাদের সকলের শুভ আগমনে ধন্য হব এই আশা রাখছি। সাধু সন্ত অসংখ্য তীর্থযাত্রীদের সেবার আয়োজন করা হয়েছে কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে। এই মেলা উপলক্ষে গত 26শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত শ্রী পঞ্চদশ নাম ধুনে আখড়া রাষ্ট্রীয় সচিব পরম পূজনীয় ও শ্রদ্ধানীয় দুর্গাপুর আশ্রমের পীঠাধীশ্বর শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের তত্ত্বাবধানে ও নেতৃত্বে অসংখ্য সাধু সন্ত ও ভক্তদের সমাগমে সমগ্র ত্রিপুরা রাজ্যের মঠ মন্দির তীর্থস্থান পরিক্রমা করা হয়েছে পবিত্র কুম্ভ কলস নিয়ে, যেটা আপনারা প্রত্যেকেই নিউজ করেছেন ইতিমধ্যে। তো আগামী দিন অর্থাৎ 24শে ডিসেম্বর 2024 উক্ত কুম্ভ কলস বিদ্যানগর সাদ্দা আশ্রম থেকে যাত্রা শুরু করে মহাসমারোহে হাজারো ভক্তবৃন্দ সাধু সন্তদের সহযোগে শঙ্করধ্বনি বাদ্যযন্ত্র সহযোগে মায়েদের উলুধ্বনি সহকারে পদব্রজে কুম্ভনগরীতে প্রবেশ করে কুম্ভকালী মন্দিরে স্থাপন করা হবে। পূজা পাঠ ও ভজন কীর্তনের মাধ্যমে মহানন্দে শুরু হবে পবিত্র কুম্ভমেলা। 25শে ডিসেম্বর 2024 প্রাতকাল থেকে আরম্ভ হবে দশমী ঘাটে গঙ্গাবরণ পূজন ও আরতি। 1 জানুয়ারি কল্পতরু শুভযুগে শাহী স্নান এবং হাতি ঘোড়া রথ সহকারে হাজার হাজার ভক্তবৃন্দ নাগা ঘিরি পুরী ও পূজ্যপাদ্যদের নিয়ে কুম্ভনগরীর চারদিকে জুলুস সহকারে মহাসমারোহে নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, সকলের আগমন ও সহযোগিতায় এই মেলা সাফল্যমণ্ডিত হবে বলে আশা রাখি। আমাদের সহস্র কুমারী পূজন এবং সহস্র বালক নারায়ণের পূজনের জন্য আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী আপনারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বালক এবং কুমারীদেরকে নিয়ে হাজির হবেন এবং এই মহানন্দময় কর্মযজ্ঞে আপনারা সামিল হবেন। পাশাপাশি 1 জানুয়ারিতে যে শাহী জলুস, সেখানে আমরা ভজন কীর্তন আদি করে সনাতন ধর্মের পবিত্র ধ্বজাকে সামনে নিয়ে আমাদের এই কুম্ভনগরী পরিক্রমা করব। সেই শাহী স্নান এবং শাহী জৌলুসে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য বিনম্র অনুরোধ রইল।